জবাব দাও, ইরিগেশন দপ্তর জবাব চাই, জবাব দাও, রাস্তা বেহাল দশার কারণে এসডি সাহেব জবাব চাই, জবাব দাও, জবাব তোমায় দিতে হবে, ছাড়ছি না, ছাড়বো না। নমস্কার, আমি অয়ন্তিকা আর আপনারা এই মুহূর্তে দেখছেন বাস্তব নিউজ। বিস্তারিত খবরটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ধন্যবাদ। রাস্তার বেহাল দশা, রাস্তা সারাইয়ের দাবিতে রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ শুরু হলো। গ্রাম পঞ্চায়েত অর্থাৎ অঞ্চল অফিস বিজেপির দখলে, তাই কি এলাকায় কাজ হচ্ছে না? প্রায় 4 বছর রাস্তার বেহাল দশা, রাস্তা সংস্কারের দাবিতে ইরিগেশন অফিসের সামনে বিক্ষোভ। ঘটনাটি দক্ষিণ 24 পরগনা জেলার রায়দিঘি বিধানসভার রায়দিঘি গ্রাম পঞ্চায়েতের শ্রীফলতলা মুসলমান পাড়া এলাকায় প্রায় 2 কিলোমিটার রাস্তা বেহাল দশা। বারবার প্রশাসনকে জানিয়ে কোনো সুরাহা না হওয়ায় শেষ পর্যন্ত এলাকার মানুষজন ইরিগেশন অফিসের সামনে বিক্ষোভ শুরু করলো। রাস্তা তৈরি না হওয়া পর্যন্ত এই বিক্ষোভ চলবে বলে দাবি এলাকাবাসী। বাসিন্দাদের অভিযোগ, রায়দিঘি গ্রাম পঞ্চায়েত বিজেপি শাসিত, এবার পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে সরিয়ে বিজেপি প্রধান হয়েছে, তাই তাদের কোনোরূপ কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে না। বারবার প্রধানকে বলার পরও কোনো সমস্যার সমাধান হচ্ছে না। বাধ্য হয়ে এলাকার মানুষজন বিক্ষোভ শুরু করেন। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। আমরা দীর্ঘদিন এই ইরিগেশন দপ্তরকে জানিয়েছি এবং বিডিওকেও জানিয়েছি, সব এসডিওকেও জানিয়েছি, আমাদের কোনো সুরাহা হয়নি। এবং রায়দিঘি গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত প্রধান বরংবার আমরা গিয়েছি, অন্তত আমাদের রিপেয়ারিংটা করে দেওয়া হোক, সারাই করে দেওয়া হোক। আমাদের কথা কোনো কর্ণপাত দেয়নি। 2টো পাড়া রকম কোনো কাজ করা হয়নি এবং আমাদের কোনো কথা কর্ণপাত দিয়ে শোনা হয় না। বর্তমানে আমরা এখন আন্দোলন করছি, আমরা আন্দোলন দীর্ঘক্ষণ করব। এবং প্রধান সাহেব, আমরা বহুতবার গিয়েছি প্রধান সাহেবের কাছে, প্রধান সাহেবও আমাদের কোনো প্রতিশ্রুতি দিয়ে বারংবার প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু কাজ করব না বলে এই কথা বলেনি, কিন্তু আমাদের কাজ করবে না। প্রায় 2 কিলোমিটার রাস্তা। রায়দিঘি গ্রাম পঞ্চায়েতের অধীনে রাস্তা যদি হয়, প্রধানের কাছে ওরা আসেনি। পঞ্চায়েতের রাস্তা মেম্বাররা তার অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানে তুলে দেবে, সেখান থেকে রাস্তার কাজ হবে। এখন পঞ্চায়েতের যিনি মেম্বার আছেন ধন্যচরণ সর্দার, তিনি কখনো আমাকে ওই রাস্তা সম্বন্ধে কোনো অবগত করায়নি এবং এ সম্বন্ধে আমি কিছু বলতে পারবো না। ফোনটা আমার কাছে আসেনি। কিন্তু আপনার গ্রাম পঞ্চায়েতের রাস্তা, এটা কি সুরাহা হবে? আমার গ্রাম পঞ্চায়েতের রাস্তা নিশ্চয়ই, সেখানে মেম্বার সতর্ক হলে বা সে মেম্বার যদি আমাকে জানায়, তাহলে আমি চেষ্টা করবো সেই রাস্তা করার জন্য। তিনি আমাকে ওই সম্বন্ধে কোনো অবগত করাননি। আপনার পরিচয়? আমি রায়দিঘি গ্রাম পঞ্চায়েতের প্রধান, বিজেপি দলের প্রধান। মূলত ওরা রাস্তা নিয়ে আপনাদের কাছে অভিযোগ নিয়ে এসেছিল, এটা মূলত বিষয়টা কি? ওনারা আমাদের যে ওনারা আগেও একবার এসেছিলেন, হ্যাঁ, এবার এটা ওনারা একটু মাস মুভমেন্টের দিকেই এগিয়েছেন। ওনাদের যে মেন যে প্রবলেমটা হয়েছে, বাঁধটা আমরা দেখি, যে বাঁধটা দেখাশোনা মেনটেনেন্স আমরা করি, এবং ওই বাঁধের উপরে এখন সুন্দরবন ডেভেলপমেন্ট অথরিটি একটা ঢালাই রাস্তা করতে চায় মানুষের সুবিধার্থের জন্য, যেটা খুবই দরকার ওইখানে। সেই হিসাবে সুন্দরবন ডেভেলপমেন্ট অথরিটি আমাদের ডিপার্টমেন্টের কাছ থেকে একটা এনওসি চাই, এবং সেই এনওসিটা আমাদের যেহেতু ওই এখন এক্সিস্টিং বাঁধের কন্ডিশন, আমফান আর ইয়াসের পর অনেক বাঁধে আমাদের জলোচ্ছ্বাস দেখা গেছে, সেই জন্য বাঁধকে বিভিন্ন জায়গায় আমরা উঁচু করছি। যেহেতু এটা ঢালাই রাস্তা হয়ে গেলে আর উঁচু করতে পারবো না, সেই জন্য আমাদের ডিপার্টমেন্ট থেকে এখন এনওসিটা দেওয়া বন্ধ রয়েছে। সেই বন্ধের জন্য ওই রাস্তাটা এখন বন্ধ হয়ে থাকছে, সেই নিয়ে ওনারা বিক্ষোভ প্রতিবাদ দেখাতে এসছেন এবং ওনাদের ভিউ শোনা হয়েছে, ওনাদের কাছ থেকে অ্যাপ্লিকেশনও নেওয়া হয়েছে, সেটা আমি আমার হায়ার অথরিটিকে অবশ্যই পাঠাবো। বর্ষার পরে কি আশা? সেটা আমাদের উপর থেকে যদি নির্দেশ আছে অবশ্যই করা হবে। পরিচয় অলোক পাল, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, রায়দিঘি ইরিগেশন সাব ডিভিশন। সমস্ত খবর সবার আগে জানতে অবশ্যই বাস্তব নিউজ চ্যানেলটি ফলো, লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।